কি অবস্থা ছোট্ট বন্ধুরা? তোমাদের জন্য আজকে একটা একদম ফাইনাল প্রিপারেশনের রিভিশন কোর্স অথবা ক্লাস নিয়ে চলে আসলাম। একদম ফ্রিতে তোমাদের জন্য আমরা ফিজিক্সের টপিকগুলোকে ধরে ধরে শেখাচ্ছি। যদি এতদিনেও কারো কোনো টপিকে সমস্যা থাকে, যদি একটু 19-20 থাকে, তাইলে ক্লিয়ার করে নিতে পারো আমাদের সাথে। বুঝতে পারছো? আমি মোহাম্মদ শাকিব রহমান তোমাদের সাথে আছি ফিজিক্সের ইনস্ট্রাক্টর হিসেবে আই এডুকেশনে। আজকে আমরা ফিজিক্সের একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে একটুখানি। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একদম মাস্ট নিডেড একটা চ্যাপ্টার। সেটা তুমি এসএসসি যে ব্যাচই হও না কেন, এসএসসি 25, 26, 27 যা খুশি তাই হও, সমস্যা নাই। তো আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ শাকিব রহমান। আর আজকে আমরা পড়ব হচ্ছে বল। বুঝছো? আজকে আমরা পড়ব ফিজিক্সের বল চ্যাপ্টারটা। বল চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ এবং খুবই মাধুর্যপূর্ণ একটা অধ্যায়। বুঝছো? তো এখন বল পড়তে গেলে প্রথমে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে জড়তা। দেখো জড়তা কি জিনিস। নিউটনের আমরা 3টা সূত্র পড়ছিলাম। নিউটনের 3টা সূত্রের মধ্যে একদম ফার্স্ট সূত্রটা হচ্ছে জড়তাকে ডিফাইন করে। জড়তা হচ্ছে যে আমরা যেভাবে আছি সেভাবেই থাকতে চাওয়ার ইচ্ছাই হচ্ছে জড়তা। তার মানে জড়তা হলো কোনো বস্তু যেভাবে আছে সেভাবেই থাকতে চাওয়ার ইচ্ছা, এটাকে বলে জড়তা। এর মানে কি? এই জিনিসটার মিনিংটা একটু তোমাদেরকে বুঝতে হবে যে কোনো বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চাওয়ার ইচ্ছাই তার জড়তা, বা সেভাবে থাকতে চাওয়াই তার জড়তা, বা জোর করে সেভাবে থাকাই হচ্ছে জড়তা। এর মানে হচ্ছে যদি কোনো বস্তু স্থির থাকে, স্থিতিশীল বস্তু আজীবন স্থিতিশীল থাকতে চায়, আর যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে আজীবন সে তার ওই নির্দিষ্ট সমবেগে ওই সেম গতিতেই সারা জীবন থাকতে চায়। তার মানে ও যেমনি আছে অমনেই থাকতে চায় সারা জীবন ভরা। এটাকে বলা হয় জড়তা। অ্যাজ ধরো যে এখানে একটা আমরা গ্রাফ আঁকাই, যদি এটা টাইম, আর এইখানে দিলাম মনে করো এটা হলো টাইম, আর এইখানে দিলাম মনে করো যে দূরত্ব এস, সরণ হতে পারে, দূরত্ব হতে পারে। তা আমি যদি এইরকম একটা গ্রাফ আঁকাই, এই বস্তুটা কি বস্তু বলো তো? এখানে গ্রাফ অ্যানালাইসিস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। যে কোনো জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইভেন তোমরা যদি কেউ আর্টস কমার্সের স্টুডেন্টও হও তারও গ্রাফ বুঝতে হবে। আমার মনে হয় তোমরা যারা, যদি তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী, প্রিয়জন অপ্রিয়জন কেউ যদি আর্টসে পড়ে, ইকোনমিক্স পড়ে, ওর তো গ্রাফে ভর্তি আমি মনে করি, তাই না? আচ্ছা দেখো, ধরো যে এটা হচ্ছে এস, এস মানে সরণ বা দূরত্ব, আর এটা হলো টাইম বা সময়। তো যেটা হয় যে আমরা দেখতেছি যে সময় বেড়ে যাচ্ছে কিন্তু এস বাড়তেছে না। এস এর মান বাড়তে গেলে তাকে হয় উপরে উঠতে হইতো, না হয় নিচে নামতে হইতো। তো এস ফিক্সড আছে কিন্তু টাইম আগায় যাচ্ছে সামনের দিকে। এর মানে হচ্ছে যে সময় যায় কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটাকে বলা হয় স্থির বস্তু। জিনিসটাকে বলা হয় স্থির বস্তু। তার কারণ সময় ঠিকই যাচ্ছে। ধরো এখানে ছিল সময় 0 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড বা 0 মিনিট, 5 মিনিট, ধরো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় হয়ে গেছে। ও যেই দূরত্বে ছিল, যে এইটুকু যে ধরো যে 10 মিটারে ছিল, যেখানে ছিল ওখানেই রয়ে গেছে। যদি গ্রাফটা এমন হইতো, ধরো যে তোমাদের জ্ঞাতার্থে আমরা যদি একটু দাগ দেই, ধরো গ্রাফটা যদি এমন হইতো, তাহলে কি হতো? দেখো সময় ধরো এখানে 0 থেকে এখানে সাপোজ 0 থেকে 20 সেকেন্ডে গেছে, 20 সেকেন্ডে পৌঁছাইছে, কিন্তু তার অবস্থান দেখো এখানে ছিল 10, আর সে এখন মনে করো চলে গেছে হলো এখানে ধরো 20-এ। তার মানে এই যে 10 মিটার তার সরণ হয়ে যাইতো। তার মানে এটা স্থির বস্তু হইতো না, এটা অস্থির বস্তু হইতো বা গতিশীল বস্তু হইতো। যা কালারটা একটু ফেড আসছে, ওইটা কোনো বিষয় না। এখন যদি আরেকটা গ্রাফ চিন্তা করি, দেখো ধরো যে এরকম একটা গ্রাফ যদি হয়, মনে করো এটা গতিশীল বস্তু যদি আঁকাই, ধরো যে এরকম একটা গ্রাফ, এটা হচ্ছে টাইম টি, আর এটা এখন আমরা দিলাম মনে করো বেগ ভি। হ্যাঁ, ভি বেগ দিলাম।
দিয়ে যদি আমরা এরকম করে দেই, এর অর্থ কি বোঝায় বলো তো? এর অর্থ সময় আগাচ্ছে, ওর বেগ ভি চেঞ্জ হচ্ছে না, ও যেরকম বেগে ছিল ওই রকম বেগেই আছে। তার মানে হচ্ছে ধরো যে এখানে 0 মিনিট, 5 মিনিট, এখানে ধরো 10 মিনিট, 15 মিনিট, আর এই লাস্টে মনে করো যে 20 মিনিট সময় গেছে, বা 20 সেকেন্ড, হোয়াট এভার যাই একক নেও না কেন, ওর বেগ মনে করো যে এইখানে ছিল হলো ধরো 15 মিটার পার সেকেন্ড, যা ছিল তাই আছে, ও আর নড়েও না চড়েও না। এর অর্থই হচ্ছে এটা একটা সমবেগের গ্রাফ। এগুলা তোমরা গতি অধ্যায়ে পড়ছো তাই না? সমবেগের গ্রাফ। তার মানে এই যে এটা একটা জড়তা, যেটাকে বলা হয় স্থিতি জড়তা, ও স্থির আছে, আজীবনে স্থির থাকতে চায়, নড়াচড়া করতে চায় না তোমার মতো। আর এই যে এটা হলো গতি জড়তা, যে হচ্ছে যেরকম গতিতে আছে, যেরকম বেগে আছে, আজীবন সমবেগে ওই গতিতেই সমবেগেই চলতে চায়, এটা হচ্ছে গতি জড়তা। তাহলে আমরা বুঝলাম জড়তা দুই রকমের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইডে লেখি নাকি, একটা হলো স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এই যে স্থিতি জড়তা বা গতি জড়তা আমাদের জীবনেও এরকম হয়। তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি মনে করো যে 9-এ তেমন কিছু পড়ো নাই, বা 10-এ তেমন কিছু মোটামুটি পড়ছো, এখন সামনে তোমার এসএসসি পরীক্ষা, তুমি এখন ওইভাবেই আসো, যেমন ছিলা তেমনই আসো, মনে করতেছ তাহলে তো এখন আর লাভ নাই, পড়ি নাই যখন, যা বাদ। তো তুমি কিন্তু স্থিতি জড়তাতে আসো, তার মানে তোমার অবস্থানের কোনো চেঞ্জ করার ইচ্ছা তোমার নাই, তুমি যেই মনে করো অবস্থানে ছিলা তুমি ওই অবস্থানেই থাকতে চাচ্ছ। আর তোমার একটা বন্ধু বা বান্ধবী, মনে করো তোমার বান্ধবী হচ্ছে ও 9-10 থেকেই মোটামুটি অনেক একটা নির্দিষ্ট গতিতে পড়াশোনা করে, ও আছে গতি জড়তায়, ও ওর চেয়ে বেশিও যায় না কমও যায় না, ও একটা ওর ফিক্সড প্যাটার্নে পড়াশোনা করে। তো এই যে দুই ক্ষেত্রেই আসলে জিনিসটা ভাঙ্গা দরকার। কারণ দেখো আমরা যখন 9-এ থাকি আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, একটু অল্প অল্প পড়ি, যখন 10-এ উঠি আমরা তখন সিরিয়াস হই, হায় হায় এত পড়া, এত তাহলে সিরিয়াস অবস্থা, পড়তে হবে অনেক বেশি, কি করি তখন আমরা আর একটু সিরিয়াস হই ক্লাস 10-এ উঠে। এরপরে আমরা কি করি, যখন 10-এ পড়াশোনা করি, তারপরে যখন এসএসসি পরীক্ষার প্রিপারেশনের কাছাকাছি চলে আসি, তখন আমরা মনে করো যে আরও সিরিয়াস হই, আরও বেশি পড়াশোনা করি, ক্লাস করি, এক্সাম দেই, হ্যান করি ত্যান করি। আর হ্যাঁ, আমাদেরও কিন্তু এক্সামের ব্যবস্থা আছে, বুঝতে পারছো? তোমরা চাইলে আমাদের পেজে আমাদের হচ্ছে এসএসসির মডেল টেস্টে রেজিস্ট্রেশন করতে পারো, ফুললি ফ্রি। তুমি রেজিস্ট্রেশন করবা, এক্সাম দিবা, এটা তোমার জন্য সম্পূর্ণ ফ্রি, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে যে এই যে তুমি তোমার যে অবস্থানে ছিলা, পড়াশোনা কম কম ছিল, কম কমই আসো, এটা খারাপ। আবার মনে করো তোমার বান্ধবী 9-এ অল্প অল্প পড়তো, মোটামুটি পড়তো মিড রেঞ্জে, ওই অবস্থানই সে জীবন ভরা আছে, এটাও খারাপ। তার মানে জড়তা জিনিসটাকে মাঝে মাঝে আমাদের ভাঙতে হয়। এই জড়তাকে ভাঙ্গে হচ্ছে কে? বল, যেটাকে আমরা বলি ফোর্স, এক্সটার্নাল ফোর্স, তাই না? তার মানে মনে করো তুমি পড়াশোনা করো না, অথবা তুমি মোটামুটি লেভেলে পড়াশোনা করো, কিন্তু আপও না ডাউনও না, তোমার কোনো বড় ভাই বড় বোন অথবা আমরা যে মনে করো যে তোমাকে জোর করে পিটায়, হ্যাঁ, টাইনে টুনে নিয়ে আসে পড়তে বসায় দিলাম। তার মানে এটা কি, আমরা এক্সটার্নাল একটা ফোর্স তৈরি করলাম তোমার উপর, তুমি চাচ্ছিলে না, এখন বাধ্য হয়ে চাচ্ছ। তোমার যে অবস্থাটা ছিল, তুমি মনে করো এরকম অবস্থায় ছিলা, এরকম ফিক্সড একটা অবস্থায় ছিলা, ধরো স্থিতি জড়তায় ছিলা, আমরা যে তোমাকে জোর করে ঠেলে ঠুলে মারে মুড়ে তোমার অবস্থান চেঞ্জ করার চেষ্টা করলাম, বা তোমাকে আর একটু মানে ধরো যে দূরত্ব বাড়ায় দিলাম আর কি। অথবা তুমি একটা নর্মাল গতি জড়তায় ছিলা, তোমার একটা সমবেগে ছিলা, তো তোমাকে জোর করে আর একটু ত্বরণ তৈরি করে দেওয়া হলো, তোমারকে অ্যাক্সিলারেট করা হলো, তোমার গতি জড়তাটাকে ভাঙ্গা হলো। এই ব্যাপারগুলো হচ্ছে কি বল প্রয়োগে হয়, বুঝতে পারছো? আমার এখনো মনে আছে, আমার একটা স্টুডেন্ট ছিল, ও এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো ছেলে মনে করো যে এতই অলস, মানে মাঝে মাঝে ঘুমের জন্য ওকে খুব আর কি করা হয়েছে আর কি, হ্যাঁ, ওকে একটু মাঝে মাঝে একটু খোঁচা দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে হয়েছে যে হচ্ছে আমি অনেক আগে, অনেক আমার পুরানো স্টুডেন্ট, ওই এখন মোটামুটি সিনিয়র হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে এখন রানিং। তো মাঝে মাঝে ওকে হচ্ছে এমনও হয়েছে আমি যে ঘুম থেকে টাইনে তুলে পড়াইছি, এমন অবস্থাও হয়েছে। আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট। তো যাই হোক, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ, বুঝছো? তো বিশ্বজিৎ এক মাঝে মাঝে এখনো মনে পড়ে ওই স্মৃতিগুলা, যে চ্যাংরা ঘুমায় থাকে, ও যে টাইনে তুলে জোর করে পড়াইছি। হ্যাঁ,
এই আমার এলাকার ছোট ভাইয়ের মতো আর কি। তো যাই হোক, তো বল হচ্ছে এই জিনিসটা যেটা বাহ্যিকভাবে প্রয়োগ করলে কোনো বস্তুর জড়তা নষ্ট হয়ে যায় বা জড়তাকে ব্রেক করে। অর্থাৎ বল হলো এমন জিনিস যেটা বাহ্যিকভাবে প্রয়োগ করার কারণে স্থির বস্তু স্থির থাকে না। তার মানে কয়েকটা ঘটনা ঘটে, একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে হতে পারে স্থির বস্তু গতিশীল হতে পারে, অর্থাৎ স্থির বস্তু আর স্থির থাকে না, মানে স্থিতি জড়তা নষ্ট হয়ে যায়। এখন গতি জড়তার কি হয়? গতি জড়তারও তো অনেক কিছু হতে পারে, তাই না? গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হবে? গতিশীল বস্তুর হয় সেটা স্থির হয়ে যেতে পারে, মানে গতিশীল বস্তু থামেও দিতে পারি, এটাও একটা হতে পারে। অথবা গতিশীল বস্তুর গতির মান পরিবর্তন হতে পারে। কারণ গতিশীল বস্তু ধরো সে 5 মিটার পার সেকেন্ড গতিতে বেগে যাচ্ছিল, আমি ওইটাকে আরেকটু মনে করো বল প্রয়োগ করে দিলাম, এখন সে তার একটা অ্যাক্সিলারেট হয়ে তার শেষ বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ওর গতির মানের পরিবর্তন হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে গতির দিকের পরিবর্তন হতে পারে। তার কারণ কি? একটা বস্তু মনে করো যে এদিক দিয়ে যাচ্ছিল, আমি এখানে একটা বল যদি প্রয়োগ করি ফোর্স, তাহলে সে হয়তো বা এদিকে একটা শেষ বেগ নিয়ে ছুটে চলে যাবে। তার মানে যেহেতু গতিশীলের গতি একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিকে চেঞ্জ করা যায় দুইটা জিনিস দিয়ে, একটা হলো ভ্যালু আর একটা হলো ডিরেকশন। তাহলে জড়তাকে ভাঙতে গেলে বা গতি জড়তাকে ভাঙতে গেলে দুইভাবে ভাঙা যাবে, একটা হলো ভ্যালু চেঞ্জ করে ভাঙা যায়, একটা ডিরেকশন চেঞ্জ করে ভাঙা যায়। যেমন স্থির বস্তু গতিশীল হয়, এইটা হচ্ছে ওর নর্মালি মনে করো স্থিতি জড়তা ব্রেক হয়, হ্যাঁ। কিন্তু গতিশীল বস্তু যে অলরেডি ভেক্টর রাশিতে আছে, তাকে আমি ব্রেক করব কিভাবে, তার জড়তা ভাঙবো কিভাবে? হয় গতিশীল বস্তুকে স্থির করে দিব, জড়তা ভেঙে যাবে, অথবা গতিশীল বস্তুর গতির মান পরিবর্তন করে দিব, তাও জড়তা ভাঙবে, অথবা গতিশীল বস্তুর গতির দিক চেঞ্জ করে দিব, তাও জড়তা ভেঙে যাবে। সোজা বাংলা ভাষায় বল হচ্ছে সেই জিনিস যেই জিনিস কোনো একটা বস্তুর জড়তাকে ভেঙে ফেলে। আরেকটু মানে ভদ্রভাবে বলতে গেলে বা একটু মাধুর্য দিয়ে বলতে গেলে জড়তা হলো বল হচ্ছে সেই জিনিস যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুকে স্থিতিশীল করে, অথবা গতিশীল বস্তুর গতির মান, দিক অথবা মান এবং দিক দুইটারই পরিবর্তন করে, সেই জিনিসকে বলা হয় বল। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো আমাদের বলের আলোচনা। এখন বল তো অনেক রকম আছে, যেমন আমরা যদি বলি যে কি কি বল হতে পারে, আমাদের মৌলিক কিছু বল আছে যেগুলাকে একদম বেসিক লেভেলে বলা হয় মৌলিক বল। মৌলিক বল আছে কয়টা? 4টা বল আছে। কি বল? একটা হলো মহাকর্ষ বল। মহাকর্ষের আন্ডারেই একটা জিনিস হলো অভিকর্ষ। যেমন যদি আমি বলি যে একটা বুধ গ্রহ আর একটা শুক্র গ্রহের আকর্ষণ, এটা হলো মহাকর্ষ বল। আর যদি আমি বলি যে পৃথিবী আর মনে করো তোমার আকর্ষণ, এটা অভিকর্ষ বল হতে পারে, মহাকর্ষ হতে পারে। মানে সব অভিকর্ষই আসলে মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়। মহাকর্ষ বলের মধ্যে দুইটা বস্তু থাকে, এর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয় তাইলে সে হবে অভিকর্ষ বল। তার মানে আমরা বলতে পারি যে মহাকর্ষ বলের আন্ডারে একটা সাবসেট হচ্ছে অভিকর্ষ বল। বুঝতে পারছো? এর আন্ডারেই একটা আছে অভিকর্ষ বল। কিছুই না, জাস্ট দুইজনের মধ্যে একজন পৃথিবী হইলেই সেটা অভিকর্ষ। আমি যদি বলি যে ধরো আমি আর হলো পৃথিবী, এই আকর্ষণটার নাম কি? এই আকর্ষণের নাম দুইটাই, মহাকর্ষ হবে, অভিকর্ষ হবে। কারণ পৃথিবী আছে মানে অভিকর্ষ তো হবেই, আর যেহেতু দুইজন আছি আমরা আকর্ষণ করতেছি, তো মহাকর্ষ হবে। তো এই কারণে আমরা লিখব যে অভিকর্ষ বল, ধরো অ দিয়ে লিখলাম, অবল, অভিকর্ষ বল সাবসেট মহাকর্ষ বল। মানে অভিকর্ষ বল হচ্ছে মহাকর্ষ বলের একটা সাবসেট। এরপরে সেকেন্ড একটা বল আছে যেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বক বল বা তাড়িত চুম্বক বল। এটাকে অনেকে অনেকভাবে লেখে, তাড়িৎ চুম্বক বল, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই আর কি। তাড়িৎ চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স।
এইটা খুবই পাওয়ারফুল একটা বল। এই জিনিসগুলো নিয়ে তোমাদের এই যেমন এইটা নিয়ে আমরা এই অধ্যায়ে এটাকে ভেঙে চুরে আর একটু পড়বো, বাট এই জিনিসগুলো নিয়ে তোমাদের পরের কোনো অধ্যায়ে হালকা পাতলা আলোচনা আছে। 3 নাম্বার আমরা বলতে পারি সবল বা দুর্বল, যাই হোক, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা আছে হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। একটা সবল, একটা দুর্বল নিউক্লিয় বল। বুঝতে পারছো? এই হলো বেসিক 4টা মৌলিক বল। আচ্ছা।